মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, তো আগের ভিডিও দেখেইছো যে আমি কিন্তু বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তোমার সাথে সেগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি, জানো তো। তো এই যে যেদিনকে বাড়ি এসেছিলাম, মানে শনিবার দিনকে বাড়ি এসেছে, এটা হচ্ছে রবিবারের সকালবেলা। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে কিন্তু এই যে এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর মার তো শরীর খারাপ, তো বুনুরও একটু শরীর খারাপ, তো ওর জন্যই কিন্তু আসা যে বুনু এই টিউশনি করে, তার মধ্যে পড়াশোনা করে, স্কুল যায়, আর আর কতই বা মাকে হেল্প করতে পারে, তাই না? ওর জন্য কিন্তু আমি আর আমার আশা আরও বিশেষ করে। তো এই যে দেখো, সকালবেলা উঠে কিন্তু বিছানাটা এখন তুলে নিচ্ছি। তোমাদের বললাম না যে এই কদিনে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, তোমার সাথে তো কিচ্ছু শেয়ার করা হয়নি। আসলে শেয়ার করার মতন কোনো পরিস্থিতিতেই ছিলাম না, এমন একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো না আমাদের, তো বলার মতন না। তো চলো তোমাদেরকে বলবো সব কথা, ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমার টেডিটা দেখলাম না, এই টেডিটা না অনেকদিন আগেকার একটা টেডি, জানো তো। আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন ওই বাড়িতে আর কি আমি ওটা জড়িয়ে শুতাম। তারপরে এই বাড়িতে আসলাম, তোমার দাদাভাই আবার নিয়ে এসেছিলো টেডিটা, যাতে শুতে খুব অসুবিধা হতো, তো ওর জন্য। তো তারপরে দেখো, ওই ঘরের বিছানাটা তুলে এবারে এই ছোটো ঘরের বিছানাটা তুলে নিলাম। তারপরে কিন্তু ব্রাশ ট্রাশ করে নিচ্ছি এখন। আর ওইদিকে চিনিও তো ব্রাশ করছিল, আর এইদিকে কিন্তু চিনি কিন্তু খুব মজা করে, জানো তো। এই বাড়িতে আসলে পরে তোর মামায় মিমিদের সবাইকে পায়, তো ওর জন্য খুবই মজা করে। আসলে ওই বাড়িতে তো কাউকেই পায় না, আমাকে ছাড়া আর কাউকে পায় না। তো তারপরে ওইদিকে চিনি একটু দুষ্টুমি করছিল মামাদের সাথে, আমি আর এদিকে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু জামাকাপড়গুলো কেচে নিচ্ছি, যেহেতু হচ্ছে মার খুবই শরীর খারাপ, আর বুনু তো এসব পড়াশোনা করে না, এইসব কাজ করতেই পারে না, জানো তো। তার জন্য কিন্তু সকাল সকাল আমি কাজকর্মগুলো করে ফেললাম। তো তারপরে এইদিকে চিনি চলে এসেছিলো রান্না করতে, দেখতে পাচ্ছ ও সব কিছু কিন্তু করতে পারে, রান্নাটাও করতে পারে কিন্তু। তো এইদিকে দেখো জাল দিচ্ছিল পাকাটি দিয়ে, আর কতটা খুশি হচ্ছিল দেখতে পাচ্ছ। আর এইদিকে সকালবেলায় আর কি খাওয়ার জন্য এই কড়াই করে ভাত করা হয়েছে আর কি, ওই একটু ডাল সিদ্ধ দিয়ে আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, বেশ কিন্তু ভালো লাগে খেতে, জানো তো, এই কড়াইয়ের ভাতটা খেতে। তো তোমরা কে কে ভালো খাও একটু কমেন্ট করে বলো তো। তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমার কাকার ছেলেকে এরকম যা করে আর কি তাড়িয়ে দিচ্ছিলো আর কি। তো সেটাই আর কি ভাই একটু ভিডিও করেছে, দেখতে পাচ্ছ, ওকে ঠেলে একদম সরিয়ে দিচ্ছে। এখানে কি রান্না করছে কে জানে, উল্টো গ্যাসে রান্না করছে, উনুনে রান্না করেছে সকালবেলা, এখন হচ্ছে গ্যাসে রান্না করছে, ছাঁকনি দিয়ে রান্না করে এই দেখো থালায় তুলছে, বুঝছো। এদিকে বুনু হচ্ছে, আমার বুনু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। না, আমার দিদি খুব খেতে ভালোবাসে, তার জন্য দিদিকে এত ভালোবাসি বলে কাঁঠালটা ভেঙে দিচ্ছি কি সুন্দর করে। এত মিথ্যা বলিস কেন উঠবি? হ্যাঁ, আমি ভালোবাসি কাঁঠাল, আবার খাজা কাঁঠাল, গলা ফেভারিট কাঁঠাল, ফেভারিট কাঁঠাল। দেখেছো কাঁঠাল খেয়ে দাঁতগুলোর অবস্থা কেমন হয়ে গেছে। দেখো এই যে কাঁঠাল খাওয়া হবে, একটু কাঁঠাল খেয়ে নেবো আমি আর বুনু, কাঁঠালের কম্পিটিশন, খাওয়ার কম্পিটিশন হবে এখন। আমি ভেঙে দেবো, খাবে, দেখি কটা খেতে পারবে। ও এত ভালো কাঁঠাল খায় না, ওর স্বপ্ন কাঁঠাল, না স্বপ্ন দেখেছিল একটু কাঁঠাল। যা বলছি সব করে সত্যি, একটা মিথ্যে না। দুপুরবেলা খাওয়ার কিন্তু হয়ে যাবে, বেশি খাওয়া সারবে না, ওই থাক। মা বলে সব ভেঙে রেখে দিতে, আমি এত ভেঙে রেখে দেবে মা এত। তো সকালবেলা খাওয়া দাওয়া সেরে কিন্তু তারপরে ওই যে বুনু কাঁঠাল ভাঙছিল, একটু কাঁঠাল খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে বুনুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলেছে, স্নান টান আমাদের কমপ্লিট হয়ে গেছে। এদিকে বুনু কিন্তু ভাত বাড়ছে এখন। তো এই যে দেখো স্নান টান করে চলে আসলাম, দাঁড়িয়ে চিনিকে খাইয়ে নিয়েছি, এখন আমরা হচ্ছে খেতে বসে পড়েছি। এই যে দেখো, এটা হচ্ছে ডাল হয়েছে, আর এইদিকে হচ্ছে খাসির মাংস, সেই পেঁয়াজ কেটে আনার দরকার ছিল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। আর এই দিকে দেখো বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তো তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, আমি কিন্তু চলে এসলাম সন্ধ্যে লাগানোর জন্য। এই যে দেখো এখন হচ্ছে একটু প্রদীপটা ধরে নিয়েছি, আর বুনু গেছে হচ্ছে পড়তে। তো এইদিকে আমি তাহলে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে বুনু চলে আসবে। তো আসলে আজকে তো রবিবার, কালকে হচ্ছে সোমবার, তো যেহেতু এটা শ্রাবণ মাসে, এটা হচ্ছে দ্বিতীয় সোমবার, আমি বাড়িতেই আছি, বাড়িতেই কিন্তু আমি আর বুনু কিন্তু কালকে আর কি পুজো করব। তো এই যে বুনু পড়তে থেকে কিন্তু চলে এসেছে, আর বুনু আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসছে।
দেখে কি কিনেছিস তাদের তোমরা হয়তো ভাবতে পারো যে এখন তো প্রায় শ্রাবণ মাসের শেষের দিক, তো এখন কেন বলছি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার। আসলে এই ভিডিওটা যখন করেছিলাম না তখন শ্রাবণ মাসের দ্বিতীয় মানে সোমবারের আগের দিনের আর কি, মানে রবিবার ছিল আর কি। তো বোনকে ফল আনতে দিয়েছিলাম আর বোন এইদিকে হচ্ছে আমার জন্য টিপের পাতা নিয়ে এসেছে। তো এই বাড়িতে টিপের পাতাটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটা টিপের পাতা একটা সবুজ রঙের কিন্তু নীল পলিশ নিয়ে এসেছে। তো তারপরে এই যে দেখো বাড়িতে বসে আর ভালো লাগছে না, ওই জন্য কিন্তু একটু চলে এসেছিলাম আমার দিদা বাড়িতে। তো এই যে দেখো দিদা এখন একটু শুয়ে রয়েছে আর দাদু এদিকে কিন্তু পান খাচ্ছিল। তো এইদিকে চিনি গিয়ে একটু দাদুকে কিন্তু খুবই ভালোবাসে, একটু আলাপ করছিল আর দাদু এদিকে কিন্তু নারকেলকে দিয়েছিল, আমরা এখন কিন্তু নারকেল খাবো। আর এইদিকে দাদুর কপালে কি হয়েছিল সেটা আর কি জিজ্ঞাসা করছিলাম, দাদুর আর কি একটু লেগে গেছিলো কপালে, তো সেটা আর কি জিজ্ঞাসা করছিলাম। তারপরে দিদাবাড়ি থেকে নারকেল খেয়ে দেখা চলে এসেছিলাম মাসি বাড়িতে। আর মাসির বাড়িটা কিন্তু আমার দিদাবাড়ির পাশেই, একদম পাশে, মানে একই পাড়া বলতে গেলে। তবে আমাদের পাড়াটা একটু আলাদা, আমাদের পাড়া হচ্ছে ঘোষপাড়া আর মানে দিদাবাড়ির পাড়া হচ্ছে জগন্নাথতলা। তোমরা হয়তো অনেকেই চিনবে। তো দেখো এই যে মাসির বাড়িতে চলে এসেছিলাম আর ওইদিকে মেশোই ঘরে ছিল আর মেশোর সাথে দেখো কত ইয়ার্কি মারছিল, বারবার করে যাচ্ছে, একটু একটু করে যাচ্ছে, উকি মেরে আবার চলে আসছে। তো দেখ গিয়ে কথা বল, যা, লজ্জা পেলে হবে। একটু একটু করে আগের দিকে এগাচ্ছে, দেখেছো? ওই যে অনেকটা এগিয়েছে। চ চ চ দেখি, চ চ, আস্তে 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 যা 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 যা, দেখ কি করে আস্তে পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। চিনি খুব লজ্জা পেয়ে গেছে। তো তারপরে এইদিকে দেখো মাসি হচ্ছে ঘুগনি এনে দিয়েছিল। তো এই যে এখন ঘুগনি খেয়ে নেবো আর ঘুগনিটা খুবই ঝাল ছিল জানো তো। তো এই যে আবার চিনির জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো বলে চিনি আবার মিশুকে দেখাচ্ছে হাত দিয়ে। তো দেখতে পাচ্ছ কতটা দুষ্টু হয়ে গেছে। দাদুকে দিয়ে আসো, দাদুকে দিয়ে আসো, যাও ধরো। তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমাদের বললাম না যে অনেক কিছু হয়ে গেছে, এই ভিডিওটাতে আর বলা সম্ভব হলো না। আবার তাহলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলবো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই, গুড নাইট।